চলে যান। আসসালামু আলাইকুম দর্শক, দৈনিক আজাদী ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি হাসান রিফাত। এই মুহূর্তে অবস্থান করছি নগরীর হালি শহরে, যেখানে আমরা এসেছিলাম প্রায় 30 মিনিট হচ্ছে। 30 মিনিট আগের কথা যদি বলি, তাহলে এই সড়কটি আমরা স্বচক্ষে দেখেছিলাম 30 মিনিট আগে। চোখের পলকেই কিন্তু এই মুষলধারে বৃষ্টির কারণে তলিয়ে গিয়েছে। এই সড়কের মতো চট্টগ্রামের বহাদ্দারহাট, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, তারপর পতেঙ্গা এলাকা সহ বিভিন্ন নিচু এলাকা কিন্তু ডুবে গিয়েছে। যদি বলে রাখি, টানা কয়েকদিনের বৃষ্টিতে হালি শহরের এরকম অবস্থা হয়নি। তবে এই যে চকবাজার, বহাদ্দারহাট, মুরাদপুরের কথা বলেছি, সেই মুরাদপুর কিন্তু এই প্রথম দিনের বৃষ্টিতে ডুবে গিয়েছিল। সেদিন কোমর পর্যন্ত পানি হয়েছিল। তো আজকের বৃষ্টিতে এর চিত্র কিন্তু ভিন্ন হতে পারে, এটি সাধারণভাবেই বলা যায়। তো এই বৃষ্টিতে সাধারণ মানুষের পাশাপাশি দুর্ভোগে পড়তে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের। আমরা দেখেছি সকালবেলা যখন আসছিলাম, বিভিন্ন পয়েন্টে কিন্তু গার্মেন্টস কর্মীরা দাঁড়িয়েছিল গাড়ির জন্য। সেই কাঙ্ক্ষিত গাড়ি কিন্তু তারা পাচ্ছিল না। আর যে কয়েকটি গাড়ি পাচ্ছিল, যে গাড়ির উঠানামা ছিল 10 টাকা, সেই গাড়ির উঠানামা 20 হতে 15 টাকা, দুঃখিত 15 টাকা না, 20 টাকা পর্যন্ত নিতে আমরা দেখেছি। 20 টাকা পর্যন্ত নিতে আমরা দেখেছি। তো আমরা দেখেছি যে এক প্রকার অপরাধতা প্রকাশ করে কিন্তু তারা সেই গাড়িতে করে তাদের গন্তব্যে যাচ্ছে। তাই শুধু তারাই যাচ্ছে না, অনেকেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি না পাওয়ার কারণে। যে চট্টগ্রামের অধিকাংশ সড়ক ডুবে যাওয়ার কারণে যে সড়কে গাড়ি চলবে সেটি কিন্তু চলতে পারছে না, কারণ ইঞ্জিনে পানি ঢুকে যাচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে পানির কারণে। তো গাড়ির যে গাড়িগুলো চলছে, সেই গাড়ির স্পিডের কারণে একটি ঢেউ তৈরি হচ্ছে। যে ঢেউর কারণে সড়কের পাশে যে দোকানপাটগুলো রয়েছে, সে দোকানপাটগুলোতে পানি ঢুকে যাচ্ছে। তো যার কারণে আমরা সকাল থেকে দেখেছি অনেক দোকান কিন্তু বন্ধ ছিল। তো বেলা বাড়ার সাথে সাথে দোকানপাটগুলো খুলতে পারে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে ক্রেতা না থাকার কারণে অনেকেই দোকান খুলতে পারছে না। আবার অনেকের দোকানের জিনিসপত্র পানিতে ভিজে যাওয়ার কারণে তারা দোকানপাট খুলতে পারছে না। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গিয়েছে বৃষ্টিপাত আরো কয়েকদিন নাগাদ চলমান হতে পারে। তো এক কথা বলা যায়, এই কয়েকদিনের টানা বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তাহলে আরো যদি 2-3 দিন এর ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে চট্টগ্রামে যে ফেনীর এখন দুরবস্থা দেখা দিয়েছে, সেটির মতো একটি পরিস্থিতি কিন্তু চট্টগ্রামবাসী দেখতে পারে। শুধু দেখতে পারে নয়, অলরেডি মুরাদপুরের কথা যদি বলি, মুরাদপুরের অলিগলি এখন পানিতে টয়টম্বুর করছে, যার কারণে সাধারণ দিনের মতো তারা কিন্তু কাজকর্ম করতে পারছে না। আমরা দেখেছি অনেক গাড়ি কিন্তু রাস্তা পানিতে বন্ধ হয়ে যাচ্ছে। তো যে মুষলধারে বৃষ্টির কারণে সাধারণ মানুষ একদম ঘর থেকে বের হতে পারছে না, তাদের কাজকর্ম ঠিকভাবে করতে পারছে না। রাস্তায় যে সড়কগুলো তারা ব্যবহার করবে, গাড়ি চলবে, সে সড়কগুলোতে কিন্তু ঠিকভাবে গাড়ি চলতে পারছে না, যার কারণে তারা গন্তব্যে যেতে পারছে না। তো এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, হালি শহর থেকে আমার কাছে ছিল সর্বশেষ।